রাধা 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 পদ্ম ফুটলে পদে বাজবে বাঁশি গুনগুন সুরে রাধা পদ শঙ্খ শঙ্খ বাজায় সারি রাধা পদ্ম ফুটলে পদে বাজবে বাঁশি গুনগুন সুরে বাদ কাল ভ্রমর আসবে উড়ে কাল ভ্রমর আসবে উড়ে কালো নয় সেই উজ্জ্বল সাদা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে মন পেটে মুড়ায় মাথা গুরু কল্পতরু জড়িয়ে ধরো ও গোয়া আমার ভক্তিলতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে পিঠে মুড়ায় মাথা গুরু কল্পতরু জড়িয়ে ধরো ও গয়া আমার ভক্তিলতা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। একটা প্রশ্ন করেছেন লজিক বস্তুবাদী প্রশ্ন। কি প্রশ্ন? অল্প বয়সে 30 বছর বয়সে একজন 14 বছরও আল্লাহর ওলি আওলাদে ওলির কাছে বায়াত গ্রহণ করেছে। বায়াত গ্রহণ করে ভক্ত মরে গেছে, পীর মারা গেছে 100 বছর বয়সে। শাহ আলম প্রশ্ন করেছেন, বুড়াকালের ছবি চেহারা আর জোয়ানকালের চেহারা কি এক? কাল হাসরের মাঠে এই যে গুরু 70 বছর আগে মহিলা গেল, গুরু তো হানকি করা খাদা যা আছে ব্যাংকে চুরমার, হ্যাঁ মারা গেল 100 বছর বয়সে। এই 30 বছর বয়সে যুবক একটা মানুষের কাছে বায়াত হয়েছে, এই যুবক মানুষটা বৃদ্ধ হয়ে মারা গেছে, কাল হাসরের মাঠে তাকে চিনব কিভাবে? প্রশ্ন করছে না? আচ্ছা বাজান, আমার বাবা খবিরউদ্দিন দেওয়ান সাহেব, আমি জীবনে আমার মনে হয় 4 ভাগের 2 ভাগ সময় বিদেশ কাটাইছি উনি থাকা অবস্থায়। অনেক লোক আছে বাবা মাকে বৃদ্ধ রেখে চলে গেছে সুদূর আমেরিকাতে, কানাডাতে, ইউরোপে, 18, 20, 22 বছর বয়সে আসছে। এই সন্তানের বাপ মারে চিনতে কোনো সমস্যা হয়েছে? মার বাবার মাথার চুল ছিল কাঁচাল কালো, আইসা দেখে মারও মাথার চুল সাদা, বাপের মাথার চুলও সাদা। এরকম আছে না বাজান? চিনতে সমস্যা হয় কেন? হয় না? এখানে জেনেটিক একটা বিষয় আছে। যদি 200 বছর পরেও দেখে সন্তান, তার পিতাকে ঠিকই চিনতে পারবে। এটা জেনেটিক ব্যাপার। রক্তের একটা আকর্ষণ বিকর্ষণ আছে, এটা আকর্ষণ করে। তার জ্বলন্ত প্রমাণ বলক শহরের বাদশাহ ইব্রাহিম আদম, তার সন্তানকে তিনি দেখে চিনতে পেরেছিলেন। সন্তান দীর্ঘ কয়েক যুগ পরে পিতাকে চিনতে কোনো সমস্যা হয় না, এটা প্রাকৃতিকভাবেই হয়। শাহ আলম, আর যেখানে ইহকাল পরকালের আত্মিক ব্যাপার, সেখানে যদি
সারা জীবনেও না দেখে স্বপ্নে জগতে যদি একবার দেখা হয়, এই দেখায় কাল হাসরের মাঠে মুর্শিদ তাকে ওই রূপই দেখা দেবে। দেখলাম পৃথিবীতে যাহা সুন্দর তাহাই প্রভুর হাসি, পৃথিবীতে যাহা সুন্দর শাহ আলম তাহাই প্রভুর হাসি। যে রূপে যে বস্তুতে মানুষের মনকে আকৃষ্ট করে এবং শীতল এবং কমল পবিত্র রাখে, তুমি ধরে দিতে পারো ইহার মধ্যেও প্রভুর অংশ নিহিত আছে। তাই দার্শনিক বলেছেন, পৃথিবীতে যাহা সুন্দর তাহাই প্রভুর হাসি। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছি আঁকিয়া, যে রূপেতে নয়ন টানে ওই রূপে মানুষ যায় পাগল হইয়া। মনমোহন সাধু একটা গান আছে, নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের প্রাণে, নয়ন টানে নয়ন নয়ন টানে গো আমার মালিক শাহ বাবা রূপের প্রাণে, নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের সামনে, নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের সামনে। ফুলের সুবাস, ফুলের সৌন্দর্য প্রকাশ পায় ফুল যখন ফোটে। মানুষের শোভা, মানুষের সৌন্দর্য প্রকাশ পায় মনে। এই মনকে যে রূপে টানে তুমি ধরে নিতে পারো ওই রূপের মধ্যে আমার প্রভুর রূপের কোনো সমন্বয় রয়েছে। রাখলাম, এবার আসা যাক। আমি ভক্তই আমার পাপে বোঝাই মানব দেহ, কেমনে পাব মুক্তি বল বল দয়াল গুরু, বল তোমার সেই মধুর যুক্তি। আমার মানব দেহটি পাপে পরিপূর্ণ হয়ে গেছে। কাপড়ে যদি ময়লা লাগে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, দেহের উপরি অংশে ময়লা লাগলে সাবান সোটাতে পানির মাধ্যমে সেটা পরিষ্কার হয়। কিন্তু পাপে যদি কারো ভিতরে অন্তরে লেগে যায়, এই পাপের মুক্তি আমি কিভাবে পাব, কিভাবে পরিষ্কার করব? তাই আসতে রাখ। এই যে আপনাদের ভৈরব পৌরসভা, প্রত্যেকটা রাস্তা দুই ধারে ড্রেন আছে, নি নর্দমা আছে না? বাড়ির থেকে বর্জ্য পদার্থ বা পয় নিষ্কাশনের পানি যাহা বাহির হয় একটা ড্রেনে পড়ে। এই ড্রেন থেকে কই যায়? নদীতে পড়ে। বাট আমার এই মানব দেহটা একটা ঘর, একটা বাড়ি। এই বাড়ির মধ্যে কতগুলো দরজা আছে, গুজ্জমূল, নফসমূল, নাসিকামূল, কর্ণমূল, চক্ষুমূল, মুখ গহব্বর, অনেক জায়গা। বাজান, নফসমূল দিয়ে বাড়ি হইলে প্রস্রাব, প্রস্রাব পাক না না পাক? না পাক। গুজ্জমূল দিয়ে বাড়ি হইলে বিষ্ঠা ময়লা, পাক না না পাক? কান দিয়ে বাড়ি হইলে পুষ, পাক না না পাক? নাক দিয়া সর্দি বাড়ি হইলে পাক না না পাক? চোখ দিয়া কেতর, পাক না না পাক? না পাক। এবার আসেন, আমি পান করলাম পাক পানি, কিন্তু জিহান দিয়েই বাইর হয়, সেখান দিয়ে এটা নাপাক হয়ে যায়। তাইলে বোঝা যায় পাপের কারখানা আমার ভিতরেই আছে। পবিত্র জিনিসকে আমি পবিত্র রাখতে পারি না, আমি অপবিত্র করে ছেড়ে দেই। এবার এই দেহের নর্দমাকে পরিষ্কার করার জন্য কোনো সাবান ছোটার দরকার নাই। গুরু নামকে অক্ষয় কবচ করে একটা কৌশল আছে। নিম্নগামী পানিকে অনুরাগের কল লাগিয়ে যে ঊর্ধ্বগামী করে মালিক ভরসার নামে এই দুই চোখ দিয়ে নিবেদন করতে পারে,
ওই চোখের জল যাহার বাহির হয় তার ভিতর বাহিরের পাপ আর পাপ থাকে না, ওই দেহটি পাপ মুক্ত হয়ে যায়। কথা থেকে বুঝাতে পেরেছি বাবাজি? তাই অশ্রু জলের চেয়ে পবিত্র এই মানব দেহে কোনো বস্তুই আর হতে পারে না। এই পবিত্র বস্তু যখন নিম্নগামী বস্তুকে ঊর্ধ্বগামী করে অনুরাগের কল লাগিয়ে অশ্রু জলে যখন মসজিদ প্রেমে কেউ নিবেদন করতে পারে, ওই ভক্তটি দেহ ভিতরে এবং বাইরে পাপ থাকতে পারে না, সে পাপ মুক্ত হয়ে যায়, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায়। সাধক মনমোহন কয়, মনমোহন কয়, মনমোহন কয়, মনমোহন কয়, মনমোহন কয়, মনমোহন কয়, নিজের মাটি করয়াগে পরিপাটি। মনমোহন মন আহা, মন 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 মনমোহন কয়, মনমোহন কয়, নিজের মাটি করওয়াগে পরিপাটি। মনমোহন কয়, নিজের মাটি করয়াগে পরিপাটি। এবার নইলে মিছে কান্না কাটি, ওরে নইলে মিছে কান্না কাটি। শুকনা মাটি হয় না কাদা, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। এবার প্রেমিক মুরায় মাথা গুরু কল্প তরু জড়িয়ে ধরো, ও গো আমার ভক্তিলতা, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। পিঠে মুরায় মাথা গুরু, পিঠে মুরায় মাথা, কল্পতরু জড়িয়ে ধরো, ও গো আমার ভক্তি লতা, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। সুখেরও জামিনী ছিল আষ্ট গভীর হইয়া। আরো একটি প্রশ্ন করেছেন তিনি সভাতে দাঁড়াইয়া, মরা গাছে ফুল ফোটে না, গুরুর নাম নিয়া। মানুষ হত্যা করার সাথে সাথে মরা গাছে ফুল বাজান গেছে ফুটিয়া। তাইলে নাম নিলেই ফোটে না ফুল, মানুষ হত্যায় ফোটে বাজান হৃদ বাগানের ফুল। এই কথাটা সবার মধ্যে তিনি লাগাইছে একটা মস্ত বড় গন্ডগোল। খুনের পক্ষেও কইছে, ভক্তির পক্ষেও কইছে। তো তুমি যদি শাহ আলম ভক্ত হয়ে থাকো তাহলে ভক্তির পক্ষতেই রাখো। এবার খুনের পক্ষকে প্রতিষ্ঠিত করতে যে নিজাম খুনের কথা বললেন, বিশাল ঘটনা, পূর্ণ আবৃত্তি আর করলাম না। বসে রইলেন, মসজিদ বলে গেলেন, যেদিন তোর পাপ মুক্তি হবে তুই নাম নিয়ে বসে থাক, ওদিনই মরা গাছে ফুল ফুটে যাবে। নাম নিতে লাগলেন, বহুদিন চলে গেল। হঠাৎ করে একদিন দেখলেন, অনেক পূর্বের ঘটনা শুনেছি বলেছি, আপনারা জানেন। এবার দিনের বেলা কিছু মানুষ এসে একটা লাশকে দাফন করে গেলেন। যখন দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার যখন নেমে আসলো, এক ব্যক্তি এসে কোদাল দিয়ে সেই মাটি খুঁড়তে লাগলেন। মাটি খুঁড়ে লাশটাকে বাহির করলেন, কাফনের কাপড় খুলতে লাগলেন। সে খরিদ নিজাম দেখতে লাগলেন যেখানে এরকম একটা ঘটনা ঘটতেছে, ভাবতে লাগলেন এই ব্যক্তি কি করে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখলেন যে উলঙ্গ করে এই মেয়েটাকে জীবদ্দশায় ছেলেটা ভালোবাসত। যেহেতু জীবনে সে পায় নাই,
মৃত্যুর পরে তার কামরূপকে চরিতার্থ করতে মনের খায়েশকে মিটাবার জন্য ওই লাশটার সাথে জিনা করার জন্য প্রস্তুতি নিবে। নিজাম খনি বললেন, জীবনে বহু খুন করেছি, তাতে যদি আমার পাপ হয়ে থাকে, সেই পাপের মাপের জন্য আমি গাছের গোড়ায় বসে আমি গুরুর নাম নিতেছিলাম, গাছে ফুল ফোটে নাই। আজকে আমাকে এই খুনটা করতেই হবে। আমার জীবন যাক আর থাক, আমি এত বড় ব্যভিচারী পাপীকে আমার চোখের সামনে আমি আর দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। সেই তার হাতের কুঠার নিয়ে আঘাত করলেন মস্তিষ্কে। মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেল, লোকটি মারা গেল। পিছন দিকে তাকিয়ে দেখে মরা গাছের ফুল ফুটে গেছে। তাহলে গুরুর নামে ফুল ফুটে নাই, ভক্তের কথায় বোঝা গেল খুন কইরা ফুল ফুটছে। এটাই তো বিষয়। এখন এখান থেকে রিমুভ করতে হবে। কি? তিনি বসেছিলেন কার নাম নিয়ে? গুরুর নাম নিয়ে। কি দেখলেন? জিনাখোরকে জিনা করতে দেখলেন একজন মৃত লাশের সাথে। বাজান, আমাদের এই বহির্বিশ্বে আমরা দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যার সাথে যুদ্ধ করি না? পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আমরা যুদ্ধ করি নাই? মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে না? কেন করছে? ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে নাই, আমাদেরকে বন্ধু জ্ঞানে দেখে নাই। তাই ওই দুশ্মনকে, ওই মিথ্যাকে পরাভূত করার জন্য এই দেশের মানুষ, আপামর জনসাধারণ অস্ত্র হাতে নিয়েছিল। এই যুদ্ধটা ছিল মিথ্যার সাথে সত্যের। তাই যে গুরু নামকে অক্ষয় কবচ করে হৃদয়ে ধারণ করে, সে যদি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যা বস্তুকে হত্যা করে, সেই হত্যায় তার পাপ হয় না, সেই হত্যায় পুণ্য হয়। কি বাজান? যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈন্য মানে না, মানুষ মানে না, এই মারাতে কোনো পাপ নাই। কারণ দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে ধ্বংস করার জন্য খুন করলেও সেই খুনের কোনো পাপ নাই, ওটা পুণ্যেরও বাবা। তাই গুরুনাম অক্ষয় কবচ করে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে ধ্বংস করার জন্য করেছিল নিজাম আউলিয়া। এই কর্ম করেছিল। এবার দয়াল গুরু খুশি হইয়া তার প্রতি তার দয়া মায়া নিবেদন করিল। চাইয়া দেখে মোরা গাছে বাজান, ফুল তার গেছে ফুটিয়া। এইটা গুরুর কৃপায় হইতে পারে, শাহালম ভক্ত তোমায় দিচ্ছি আমি কইয়া। তোমার এই পর্যন্ত প্রশ্ন ছিল, এই পর্যন্ত প্রশ্ন ছিল, এই আশা করি বলা হলো সভায়। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আশা করি বলা হলো, এই পর্যন্ত প্রশ্ন ছিল। গুরু শিষ্য, গুরু ভক্তগা